সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো টমেটো সস। 10 কেজি টমেটো সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিছু স্টেপ ফলো করলেই বাহিরের কেনা টমেটো সস এর মতো গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস ঘরেই তৈরি করে নিতে পারেন। ভেজালযুক্ত সস আর কিনে খেতে হবে না। বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে কম দামে, তাই দামটা কম থাকতেই টমেটো সসেস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। বা আসছে রমজান উপলক্ষে টমেটো সসটা বানিয়ে রাখতে পারেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি টমেটোর বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি 10 কেজি টমেটো নিয়েছি, আপনারা 2-3 কেজি টমেটো দিয়েও সসটা করে নিতে পারেন, অর্থাৎ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু করে নেবেন। সবগুলো টমেটো ধুয়ে নেওয়ার পর এবার আমি টমেটোগুলো 4 ভাগ করে কেটে নেব। টমেটোর বোটার যে সাদা শক্ত অংশটুকু আছে তা আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো টমেটো কিভাবে কেটেছি। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন বড় একটি হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। কেনা টমেটো সস এর মতো গন্ধ এবং স্বাদযুক্ত করার জন্য দিয়ে দিব 10টা করে শুকনো মরিচ আর কাঁচা মরিচ, 15টা রসুনের কোয়া আর 2টা বড় সাইজের পেঁয়াজ আর 4টা এলাচ, গোলমরিচ আর 7-8টা লং দিয়ে দিচ্ছি। ছোট করে কেটে রাখা কয়েক টুকরা আদা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে তলায় না লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করলে টমেটো থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। টমেটোর থেকে যে পানিটা উঠছে এই পানিটা দিয়েই টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরেকটি চুলায়ও টমেটোগুলো সিদ্ধ করতে দিয়েছি। আমি অনেকগুলো টমেটো যেহেতু সসেস বানাবো, তাই আমি 2 চুলায় হাঁড়িতে টমেটো সিদ্ধ করে নেব। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সব গলে গেছে। এখন আমি এই টমেটোটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এই সসেসটা বানাতে পারেন। সবগুলো টমেটো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোর পিউরিটা কত সুন্দর গাঢ় হয়েছে। এখন আমি একটি চালনিতে করে পিউরিটা চেলে নিব। আপনারা যদি এই সসেসটা ঘরে বানিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে বেশি দাম দিয়ে দোকান থেকে ভেজালযুক্ত সস আর কিনে খেতে হবে না। দেখতেই পাচ্ছেন টমেটো সসের কালার আর পিউরিটা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিও ফলো করে আপনিও এত সুন্দর একটি সসেস বানাতে পারেন। এবার আমি টমেটোর পিউরিটা চুলায় বসিয়ে দ্বিতীয়বার রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। এবার আমি সসেসটা সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিব 1 বাটি ভিনেগার। ভিনেগারটা দিলে আপনার সসেসটা সহজে নষ্ট হবে না, বেশিক্ষণ রেখে খেতে পারবেন। আর কিছুটা টমেটো সসেস আমি এভাবেই জাল না করে, মিষ্টি চিনি ব্যবহার না করে এভাবে রেখে দিব। এটা দিয়ে আপনি মাংস রান্না করতে পারেন বা বিরিয়ানি, খিচুড়ি, পিজাতে ব্যবহার করতে পারবেন। টমেটো সসটা বক্সে করে ফ্রিজ আপ করে রেখে দিব। টমেটো সসেসটা আমার হয়ে গেছে। একটি প্লেটে নিয়ে আমি কিছুটা সসেস চেক করে নিচ্ছি। টমেটো সস থেকে আলাদা কোনো পানি বের হচ্ছে না, অর্থাৎ আমার টমেটো সসেসটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে কাচের বরমে বা প্লাস্টিকের বরমে ফ্রিজ আপ করে রেখে খেতে পারেন। আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি টমেটো সসের পিউরিটা কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেতে পারেন। দোকান থেকে আর ভেজালযুক্ত টমেটো সস কিনে খেতে হবে না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।